পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নাই, রাষ্ট্রবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে। এটা আমরা বছরের পর বছর বলে আসছি। এই সরকারকে বরখাস্ত করা উচিত ছিল, হয়নি। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই। তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। আর জজরা আজকে রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন, গাড়ি ভাঙা হচ্ছে। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও, নির্বাচন কমিশনও, তো কি অবস্থায় এখানে বাংলার লোকেরা আছে আর কি করে শান্তিপূর্ণ নির্বাচন হবে। ফারাক্কা চাকুলিয়া কুলতলির ঘটনার সময় কোনো পুলিশ অফিসারকে তো বদলি করেনি নির্বাচন কমিশন, তাহলে সেই ঘটনা আটকানো যায়নি কেন? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে সেই প্রশ্ন তুললেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। তবে ভোটার তালিকা সংশোধনের কাজ ঘোষণা করা হয়েছে। আমাদের রাজ্যের সর্বোচ্চ নেত্রী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বটে, কি বলেছিলেন আপনারা আপনাদের ফুটেজ দেখুন পাবেন, যে আমি বেঁচে থাকতে এই সংশোধন হতে দেব না বলেছিলেন। আচ্ছা, সুপ্রিম কোর্টে যখন তিনি হাজির হয়েছিলেন নিজে এবং আইনজীবীদের দ্বারা কি বলেছিলেন, যে এই সংশোধনের কাজ এখন স্থগিত থাক, পুরানো তালিকা ধরে ভোট হয়ে যাক, তারপর দরকার হলে তালিকা সংশোধন করা যাবে। দুটোর কোনোটা কি হয়েছে? তিনি বেঁচে আছেন, অথচ এই সংশোধনের কাজ শেষ হয়ে যাচ্ছে। এটা তিনি মানতে পারেন কি করে? এটা আপনারা যদি না বুঝতে চান তাহলে আপনাদের কিছু করা যাবে না। আর তিনি এই কথা বলার পর আপনাদেরকে এটা মনে নাই যে রক্ত গঙ্গা বইয়ে দেব, বেঁধে রাখবো, আগুন জ্বালিয়ে দেব, জবাই করব? তারপর হয়েছিল ফারাক্কা, চাকুলিয়া, ইটাহার, কুলতলি, বাসন্তী, বাদুড়িয়া। তখন কি একজনও পুলিশ অফিসারকে নির্বাচন কমিশন বদলি করেছিলেন কি? তো তখন কি কোনো কিছু আমাদের সর্বোচ্চ হাতছাড়া ছিল? তাহলে এগুলোর একটাও বন্ধ করা যায়নি কেন? এমনকি ফারাক্কার ঘটনায় যে এমএলএর বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছিল সেটাও কি করা হয়েছিল? সরাসরি এবার আপনাদের নিয়ে যাব মালদার মোথাবাড়িতে, গ্রাউন্ড জিরোতে, অর্থাৎ সেই বিডিও অফিসে যেখানে ঘন্টার পর ঘন্টা ঘেরাও হয়েছিলেন এই জুডিশিয়াল অফিসাররা। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ঠিক কিভাবে কি ঘটনা ঘটেছিল যেখানে সেই বিকেল থেকে আটকে ছিলেন এই জুডিশিয়াল অফিসাররা, যাদের মধ্যে মহিলা বিচারক তারাও ছিলেন? একবার যদি এলাকাটা আমাদের ঘুরে দেখায়। একেবারে তোমাকে সরাসরি দেখাবো বুধবার যেখানে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ যেখান থেকে ঘটনার সূত্রপাত সেখানে। এটি হচ্ছে মোথাবাড়ি থানা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে যে অফিস তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা শ্যামল জানা দেখাচ্ছে, মূলত এটি হচ্ছে বিডিও অফিস বা কালিয়াচক ব্লক 2 অফিস। ঠিক এইখানে সামনে যে লিস্ট তুমি দেখতে পাচ্ছ, মূলত শুনানির পরে বিভিন্ন সময় যে লিস্ট টাঙানো হয় শুনানির জন্য আসা বা পরবর্তী সময় যাদের নামের তালিকায় ভোটার এসআইয়ের প্রক্রিয়াতে উঠেছিল তাদের তালিকায় কিন্তু এখানে ঝোলানো অবস্থাতে রয়েছে। গত বুধবার দিনকে 11টা থেকে অন্যান্য দিনের মতন এখানে শুনানি শুরু হয়েছিল এবং বিকেল 4টের পর থেকে কিন্তু গ্যাদারিং বা এখানকার যারা স্থানীয় যারা মূলত এই বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের একটা জমায়েত শুরু হয়েছিল। আমি একবার দেখানোর চেষ্টা করবো, এই হচ্ছে কলাপসেবল গেট। যখন 5টা নাগাদ এই 7জন বিচারক যখন তারা বেরোনোর চেষ্টা করেন, সেই সময় কিন্তু এই যে জায়গা রয়েছে এখানে তারা যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা কিন্তু সেখানে বসে পড়েন এবং তারপরে যেটা হয় যে বাইরে থেকে একাধিক একেবারে জিনিসপত্র এনে এই জায়গাটাতে ডাই করে দেওয়া হয় যাতে কেউ না বেরোতে পারেন এবং বাইরে থেকে কলাপসেবল গেট আটকে দেওয়া হয় সেফটির জন্য, অর্থাৎ কোনো বিক্ষোভকারী যাতে ভেতরে না চলে আসতে পারে সেই কারণে কিন্তু ভেতর থেকেও তালাবন্ধ করে দেওয়া হয়। এই হচ্ছে তোমার মূলত সেই লিস্ট সেখানে টাঙানো রয়েছে এবং এই ব্লক অফিসে সেখানে কিন্তু মূলত দোতলাতে, সেখানে আমরা একবার যাওয়ার চেষ্টা করব, এই দোতলাতেই 7জন বিচারক তারা ছিলেন এবং সেখানে দীর্ঘক্ষণ তারা কিন্তু আটকে ছিলেন। এবং তোমাকে যেটা বললাম যে 11টা নাগাদ অন্যান্য দিনের মতোই এখানে কিন্তু সেই শুনানি প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেই সময় থাকা 12টার কিছু পর থেকে কিন্তু সেখানে মূলত বিক্ষোভকারীদের জমায়েত তারা শুরু করেছিল এবং বাইরে তারা স্লোগান দিচ্ছিল কেন তাদের নামের তালিকা বাতিল করা হলো এই বিষয়ে তারা স্লোগান দিচ্ছিলেন। এবং ঠিক দোতলার যে পোর্শনে রয়েছে, অর্থাৎ এই যে তুমি গেট দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা যে ঘর রয়েছে এই ঘরগুলোতে কিন্তু মূলত কাজ হচ্ছিল এসআইয়ের প্রক্রিয়ার, অর্থাৎ যেখানে শুনানি পর্ব চলছিল দীর্ঘ 1 মাস ধরে। এখানে একটি এই যে রুমটি রয়েছে এই রুমের ভেতরেও মূলত এই শুনানি প্রক্রিয়া চলছিল এবং সেদিনকে এই কনফারেন্স যে রুম রয়েছে এই কনফারেন্স
কনফারেন্স রুমের ভেতরেই জাজরা থাকতেন। তুমি দেখতে পাচ্ছ যে সামনে, ক্যামেরা শ্যামল জানাকে একবার দেখাতে বলবো, এই হচ্ছে কনফারেন্স রুমের ভেতরে লেখা রয়েছে জাজ, অর্থাৎ এখানেই এই যে 7 জন বিচার বিভাগীয় আধিকারিক যারা ছিলেন এর ভেতরেই তারা কিন্তু ছিলেন। এবং প্রায় 5টা নাগাদ তারা যখন বেরোনোর চেষ্টা করেন পরিস্থিতি বেগতিক দেখে, তারা কিন্তু ফের এর ভেতরে চলে আসেন এবং এখানেই তারা 11টা থেকে 12টা নাগাদ তারা কার্যত মানে একেবারে বদ্ধ অবস্থাতে ছিলেন। এবং 11টার কিছু পরে জেলার এসপি বিশাল কেন্দ্রীয় বাহিনীর ফোর্স নিয়ে তারা আসেন এবং এখান থেকেই মূলত কর্ডন করে ফের এই সিঁড়ি থেকে তারা নিচের দিকে যান, অর্থাৎ সেখানে যে কলাপসেবল গেট বা যেখানে তোমাকে তালিকা ঝোলানো অবস্থাতে দেখালাম সেখান থেকে তারা বেরোনোর চেষ্টা করেন এবং তারা বেরিয়েও যান। কিন্তু এরপরে বিপত্তি বাধে হচ্ছে ঠিক এই যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিস থেকে তারা যখন আমলিতলার দিকে যায়, অর্থাৎ 700 থেকে 800 মিটার যায়, সেই সময় কিন্তু সেখানে বাঁশের ব্যারিকেড দিয়ে তাদের গাড়িটাকে আটকানোর চেষ্টা হয় এবং সেখানে প্রথমে তাদের গাড়ি আটকানোর চেষ্টা হলে তারা কিন্তু সেখান থেকে ফোর্সফুলি সেখান থেকে গাড়ি নিয়ে তারা বেরিয়ে যান। এরপরে যেটা হয় যে তাদের গাড়িকে উদ্দেশ্য করে, সেই কনভয়ের গাড়ি উদ্দেশ্য করে কিন্তু ইট বৃষ্টি করা হয় এবং সেই ইট বৃষ্টির জেরে আমরা জানি যেটা যে একজনের গাড়ি ভয়াবহভাবে আক্রান্ত হয়, যে গাড়ির ছবি আমরা গতকালকেও দেখিয়েছিলাম, যেটি এখন বিডিও অফিসে রয়েছে। সেখানের ভিডিওগ্রাফি করা হয়েছে, সেই ভিডিওগ্রাফি ইতিমধ্যে ডিজির কাছে পাঠানো হয়েছে, ইলেকশন কমিশনে পাঠানো হয়েছে এবং একজন মহিলা বিচারকের ভিডিও কিন্তু ভীষণভাবে ভাইরাল। সেই ভিডিও ইতিমধ্যে কিন্তু সেই কমিশনে পাঠানো হয়েছে। তো কী পরিস্থিতি সেদিনকে হয়েছিল সেইটা বোঝার জন্যই কিন্তু সমস্ত জায়গার ভিডিওগ্রাফি করা হয়েছে। এবং তোমাকে আরেকবার দেখাবো, ঠিক এই জায়গা থেকে যখন তারা বেরোনোর চেষ্টা করছিলেন বিকেল 5টা নাগাদ, তখন এই কলাপসেবল গেট আটকে দেওয়া হয়। সামনের দিকে একেবারে সামনের দিকে বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের সংখ্যায় সব থেকে বেশি ছিল এবং তারপরে যারা পুরুষ বিক্ষোভকারীরা যারা ছিলেন তারা ছিলেন সেখানে, তারা ঘন ঘন স্লোগানিং দিচ্ছিলেন এবং আশপাশে যে সমস্ত কাঠের টুকরো রয়েছে বা জিনিসপত্র রয়েছে সেটা দিয়ে পুরো ব্লকেট করে দেওয়া হয়েছিল এবং তারপরে ভেতর থেকে লক করে বিচারকদেরকে ফের ওপরে যে কনফারেন্স রুম তোমাকে দেখালাম সেখানে তারা ছিলেন এবং প্রায় রাত্রির 11টা থেকে 12টা নাগাদ তারা কিন্তু সেখানেই কার্যত আবদ্ধ অবস্থাতে ছিলেন। ফলত সব মিলিয়ে সেদিনকে কি ঘটনাটি ঘটেছিল সেটা আজকে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ মানে একেবারে এনআইএ তারা আসবেন, তারা আজকে এই ঘটনাস্থলে তাদের আসার কথা রয়েছে এবং সেদিনকে ঠিক কী ঘটনা ঘটেছিল, কী পরিস্থিতি হয়েছিল সেটা তারা খতিয়ে দেখবেন এবং তাদের যেটা আসার কথা রয়েছে, তারা এনআইএ টিম ইতিমধ্যে অন দ্য ওয়ে রয়েছেন। তারা কলকাতা থেকে আজকে ভোরবেলা বেরিয়েছে, যে কোনো মুহূর্তে তারা আজকে এই মোথাবাড়িতে আসবেন। তারা প্রথমে মোথাবাড়ি থানাতে যাবেন, কালিয়াচক থানাতে যাবেন, তার কারণে দুটো থানাতে কিন্তু প্রায় 10টি ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে, সুমোটো অভিযোগ দায়ের করা হয়েছে, 18 জনকে গ্রেফতার করা হয়েছে এবং শেষ পাওয়া আপডেট অনুসারে বিভিন্ন জায়গা থেকে যে মোবাইলের ফুটেজ বা সংবাদ মাধ্যমে যে সমস্ত ছবি দেখানো হয়েছে সেখান থেকে বাকি যারা বিক্ষোভকারীরা রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে। কালকেও মোথাবাড়ি, কালিকাপুর, অচিনতলা সহ একাধিক জায়গাতে বিক্ষোভ দেখানো হয়েছে। সেখানে গিয়েও কিন্তু পুলিশ রাত্রেবেলাতে একেবারে তারা তথ্য তল্লাশ করেছেন, কারা এই ঘটনার সাথে যুক্ত ছিলেন তাদেরকে তারা খোঁজ করেছেন। এখন বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, কিন্তু অফিসিয়ালি পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, জেলা পুলিশের তরফ থেকে 18 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে 10 দিনের কাস্টাডি দেওয়া হয়েছে। ফলত আজকে এনআইএ এখানে আসবে, তারা প্রথমে থানাতে যাবে, সেখান থেকে ইনভেস্টিগেশন প্রক্রিয়া কি হয়েছে সেটা তারা জানবেন। একেবারে এনআইএ আধিকারিকরা তারা পৌঁছবেন এবং তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে। 6 তারিখের মধ্যে তাদের সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে হবে। সুকান্ত, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।